পুরনো খেলায় নতুন কোনো খেলোয়াড় হতে আসেনি এনসিপি, বরং খেলার নিয়ম বদলাতে এসেছে তারা। শনিবার বগুড়ায় এক পথসভায় এমন বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর দলটির সদস্য সচিব বলেন, মৌলিক সংস্কার করে জুলাই সনদ প্রণয়ন করতে হবে। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে পুরো বগুড়া শহর প্রদক্ষিণ করে এনসিপির নেতারা। কখনো রোদ, কখনো বৃষ্টি, এর মাঝেই চলে পদযাত্রা কর্মসূচি। বগুড়ার সাতমাথা মুক্তমঞ্চে আয়োজিত পথসভায় নাহিদ বলেন, জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে, আর মৌলিক সংস্কার করেই জুলাই সনদ করতে বলেন দলটির সদস্য সচিব। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ নিয়ে টালবাহানা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই আজকের এই বগুড়া থেকে, জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে। জুলাই কেবল কোনো আবেগের বিষয় নয়, জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, আমাদের রাজনৈতিক গন্তব্য। এই জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। যারা জুলাইয়ের কথা, এই শহীদদের কথা, এই আহতদের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার। মুজিববাদের নতুন পাহারাদারকেও আমরা কিন্তু স্থান দেব না। মৌলিক সংস্কারের ভিত্তিতেই জুলাই সনদ হতে হবে। মৌলিক সংস্কার ছাড়া বগুড়াবাসী ঘরে ফিরে যাবে না। এ সময় বগুড়াবাসীর উদ্দেশ্যে নাহিদ বলেন, পুরনো খেলার অংশ হতে তারা আসেননি, বরং খেলার নিয়মটাই পাল্টে দিতে এসেছেন তারা। আপনাদের পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। আপনাদের চাঁদাবাজির রাজনীতিতে, আপনাদের সন্ত্রাসের রাজনীতিতেই আমরা অংশগ্রহণ করব না। আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হইতে আসি নাই, আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি। পঞ্চম দিনের কর্মসূচির শুরুতে শহীদ পরিবারের সাথে দেখা করে নাহিদ, হাসনাত, তাসনিম জারারা। আশা আকাঙ্ক্ষার কথা শুনছি, স্বপ্নের কথা শুনছি, সমস্যার কথা শুনছি, আর মানুষের স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে তাদের মনের কথাগুলো শেয়ার করছেন। এটা আমার কাছে খুবই অর্থবহ মনে হচ্ছে। বগুড়া থেকে জয়পুরহাটে যাত্রাপথে প্রায় 10 কিলোমিটার। জুলাই মহানায়ক ও তাদের দলের সদস্যদের জাঁকজমকপূর্ণভাবে বরণ করে নেয় জয়পুরহাটবাসী। রাস্তার দুই ধারে পদযাত্রা চলাকালীন উপস্থিত ছিলেন শত শত জনতা। জয়পুরহাটে পদযাত্রায় নাহিদ, হাসনাত, সামান্তা শারমিনরা যেখানেই যাচ্ছেন সেখানেই তাদের বাদ্যযন্ত্র এবং ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়েছে। বগুড়াও ছিল একই চিত্র। অল্প কিছুক্ষণের মাঝে নওগাঁয় রওনা দেওয়া হবে এবং নওগাঁ পথসভার মধ্য দিয়ে শেষ হবে পঞ্চম দিনের তাদের জুলাই পদযাত্রার কর্মসূচি। রাশেদ আনিস, ৭১, জয়পুরহাট।